সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ, বগুড়ার স্থানীয় ওলামায়ে কেরাম, সর্বস্তরের তৌহিদি জনতা, বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সময়ের বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায় থেকে সমবেত আমার প্রান্তীয় কর্মী ভাইয়েরা, আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি যে মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জালিমশাহী শেখ হাসিনাকে উৎখাত করে মুক্ত বাতাসে আমাদেরকে বিশ্বাস গ্রহণ করা তৌফিক দান করেছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। স্মরণ করছি এই স্বৈরাচারী শেখ হাসিনার 15 বছরের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম এবং লড়াই করতে গিয়ে বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের শিকার হয়ে যারা শাহাদাত বরণ করেছেন। 2009 সালে বিডিআর বিদ্রোহের নামে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে স্মরণ করছি। 2013 সালের 5ই মে রাতের অন্ধকারে নবী প্রেমিক হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মী যাদেরকে তারা শাহাদাত বরণ করেছেন। 77 যারা শাহাদাত বরণ করেছেন আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ঘোষিত প্রহসনমূলক বিচারের প্রহসনমূলক রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে কোরআন প্রেমিক জনতা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা শাহাদাত বরণ করেছেন যারা স্মরণ করছি তাদেরকে 2014, 15, 16 সালে একতরফা নির্বাচন এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে খুন গুম হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিরোধী মতপথের যে সকল নেতা কর্মীরা। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এদেশের মাটিতে গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকে আনতে গিয়ে প্রতিবাদী মানুষের শান্তিপ্রিয় প্রতিবাদকে দমন করতে স্বৈরাচারী শেখ হাসিনার পেটোয়া বাহিনী খুনি বাহিনী গুলিতে নিহত হেফাজতে ইসলাম বাংলাদেশের 25-30 জন নেতা কর্মী শহীদদেরকে অতঃপর স্মরণ করছি। 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে পাখির মতো গুলি করা হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের দামাল সন্তানদেরকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 3 বছরের শিশু থেকে আবার বৃদ্ধ বনিতা যারা শাহাদাত বরণ করেছেন, সহস্রাধিক সেই সকল শহীদ যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে, সেই সকল শহীদদের শাহাদাতকে কবুল করার জন্য দোয়া করছি এবং তাদের আত্মত্যাগে অর্জিত এই বাংলাদেশ যেন শান্তিপ্রিয় বৈষম্যহীন এক বাংলাদেশ হয়ে ওঠে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, স্বাধীনতা ও বিজয় অর্জন করা যতটা কঠিন, বিজয়কে ধরে রাখা তার চেয়ে বড় কঠিন। আমাদের অতীতের তিক্ত অভিজ্ঞতা হলো এই 1971 সালে দীর্ঘ স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে যেই বাংলাদেশ অর্জিত হয়েছিল, যেই বাংলাদেশের স্বাধিকার যুদ্ধ শুরু হয়েছিল, জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই বলে যেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, আল্লাহর উপর অবিচল আস্থা, বিশ্বাস এবং ইনশাআল্লাহ বলে যেই স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি করা হবে না, এই অঙ্গীকার এবং প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে 16 ডিসেম্বর 71 সালে স্বাধীনতার বিজয় অর্জন হওয়ার কয়েক মাসের মধ্যে এদেশের মানুষের বলছিলাম 1971 সালের যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল, ইনশাআল্লাহ বলে স্বাধীনতা অর্জিত হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার প্রত্যয় এবং কমিটমেন্টের উপর। 16 ডিসেম্বর 71 সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করল দেশের প্রায় সকল জনতার, সকল জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভিন দেশি আরেকটি রাষ্ট্রের ইচ্ছা এবং প্রেসক্রিপশনের ভিত্তিতে বাংলাদেশের মানুষের উপর একটি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল। নতুন একটি চেতনা তৈরি করা হয়েছিল, যেই চেতনার নাম হলো 72-এর চেতনা। 72-এর চেতনার মাধ্যমে বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ছিনতাই করা হয়েছিল। আজ আবার 2024 সালে দ্বিতীয় স্বাধীনতার পর আমাদেরকে মনে রাখতে হবে
পতিত স্বৈরাচারী শক্তি এখনো কিন্তু তারা বসে নেই, ষড়যন্ত্র করছে বাংলাদেশের ছাত্র জনতার এই অভূতপূর্ব বিজয়কে আবার ছিনতাই করার জন্য। পতিত স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে আমাদের কষ্টার্জিত রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এই যুদ্ধকে আবার কলুষিত করবার জন্য। সোচ্চার থাকতে হবে। শেখ হাসিনা বিগত 50 বছর পর্যন্ত রাজনীতি করেছে প্রতিশোধ গ্রহণের রাজনীতি আর বিভাজন করার রাজনীতি। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে 15ই আগস্ট তার পিতার হত্যাকাণ্ডের বিচার প্রতিশোধ গ্রহণ, কিন্তু তার পিতা 71 সাল থেকে 75-এর 15ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের 30,000 মায়ের কোল খালি করে 30,000 যুবক সন্তানকে গুম খুন আর হত্যা করেছিল। সে কথা শেখ হাসিনা বেমালুম ভুলে গিয়েছিল। একতরফা প্রতিশোধ পরায়ণতার কারণে একটা মানসিক বৈকল্যের শিকার একজন মানুষের নাম শেখ হাসিনা। আমি বলি আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার হওয়া উচিত শুধু এই কারণে যে এইরকম একজন মানসিক প্রতিবন্ধী সাইকো রোগীকে এত বছর ধরে এদেশের মানুষের কাঁধের উপর তারা বসিয়ে রেখেছিল। আর এই মানসিক বিকারগ্রস্ত শেখ হাসিনা অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে গিয়েছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য। তার চেষ্টা ছিল, তার সাধনা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া নয়, অন্য আরেকটি দেশের তিরস্কারী মুখ্যমন্ত্রী হওয়াই ছিল তার সাধনা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আজ আমাদেরকে মনে রাখতে হবে লক্ষ লক্ষ কোটি টাকা শেখ হাসিনা পাচার করেছে। একজন বিধবা নারীর এত টাকার কোনো দরকার নেই। তার 2জন সন্তান বিদেশে মোটামুটি তারা প্রতিষ্ঠিত, দেশে তাদের কিছু থাক বা না থাক। তার একটা বোন আছে, এই বোনকে নিয়ে তিনি পালিয়ে গেলেন। এত লক্ষ কোটি টাকা কেন পাচার করেছেন? নিজেদের শুধু প্রয়োজনে নয়, তার আসল ক্ষোভ হলো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে। এই জন্য এই দেশ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য, এই দেশটাকে তলবিহীন ঝুড়িতে পরিণত করবার জন্য, এদেশের অর্থনীতির ভিতকে বসিয়ে দিয়ে এদেশকে একটি পরনির্ভরশীল দেশ হিসেবে পরিণত করার জন্যই মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে আজকে শূন্য অবস্থানে নিয়ে গিয়েছে। কাজে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, অন্তত শেখ হাসিনা এবং তার খুনি সরকার এবং তার মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রশাসন থেকে যারা দলীয় অন্ধ দালালি করে এদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, তাদের সকলকে যথোপযুক্ত বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। পাচার করা লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে ফিরিয়ে এনে এদেশের মানুষের কল্যাণে ব্যয় করতে হবে। আওয়ামী লীগের আরেকটা রাজনীতি ছিল রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের উপর কালনাগিনী হয়ে ছবল মারা আর দিনের আলোতে ওঝা হয়ে থাকতে আসা। এইভাবে নাটক করে করে বাংলাদেশটাকে সাম্প্রদায়িক সংঘাতের আখড়ায় পরিণত করেছিল শেখ হাসিনা। এখন আর সেই নাটকের কলা কুশীলবরা নাই। এই জন্য বাংলাদেশের সংখ্যালঘুরা এখন নিরাপদে, এখন নিশ্চিন্তে আছেন। ইনশাআল্লাহ এদেশে এখন ইসলামের জোয়ার বইছে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। খেলাফতের ব্যবস্থায় হিন্দু সংখ্যালঘুরা, বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুরা তাদের ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা ভোগ করবেন। তাদের ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। সংখ্যালঘুদের বাসা বাড়ি এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এভাবে সকলে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ। আর সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। পতিত স্বৈরাচারী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। কোথায় গেছে?